পথে দেবে দিশা। শক্তি সামনে এগিয়ে, নতুন দিনের স্বপ্ন বুকে নিয়ে, গ্রাম থেকে শহর এক সুরে, জয়ের ডাক আজ ঘরে ঘরে, জনতার কণ্ঠে একটাই নাম, প্রমোদ বড় গর্বের খনিয়া। ট্রাক্টর মার্কায় চাপ দাও ভাই, জয়ের পথে এগিয়ে যাই। ধর্মে নেই ভেদ, জাতিতে নেই ভেদ, একটার শক্তি সবচেয়ে বড় শক্তি এই দেশ। হাত ধরাধরি করে এগিয়ে চল। হন ট্ৰেক্টৰ নাঙাল কিন্তু বিচাৰি নাপাব, নাঙাল নাই। কোনোবা নাঙালৰ আগে পিছি দিছে তেওঁলোকে ট্ৰেক্টৰ দিব লাগিব, বুজিছে? গতিকে সকলো ৰাইজক অহা 9 তাৰিখে আপোনালোকে ভোট চেণ্টাৰত গৈ পেলাই আমাক যিজন বিজেপিৰ ফালৰ পৰা কেণ্ডিডেট দিছে বিশ্বজিৎ দৈমাৰী, আজি মোৰ ভাতৃসকল গোটেই বিজেপিত, কোনোবা ইউথত আছিলে, কোনোবা বুথ কমিটিত আছিলে। কেণ্ডিডেটজনৰ উন্নতিৰ কাৰ্য মানে উন্নতি কি কৰিছে কি কৰা নাই আমি দেখিছো, আৰু প্ৰমোদ বড়ো ছাৰে যোৱা 5 বছৰত কি কৰিছে কি কৰা নাই সেইটোও আমি দেখিছো। তো সেইটোৰ কাৰণে আমি গোটেইবিলাকে মিলি পিনে আজি প্ৰমোদ বড়ো ছাৰৰ তাত UPPL দলত যোগদান কৰিছো। বিজেপিৰ পৰা অহা টোটেল 20-21 জনমান হ'ব, গোটেইবিলাক বুথ কমিটি আৰু ইউথত আছিলে, ইউথ মেম্বাৰ্ছ আছিলে। তো তেখেতসকল গোটেই আজি আমাৰ UPPL পৰিয়াললৈ আহিছে। এই দৰংগাজুলি সমষ্টি, বাগানপাৰা সমষ্টি, আঙাৰকাটা গোটেইবিলাক মিলাই পিনে টোটেল 284 জন জইন হ'ল আজি UPPL-ত। UPPL জিন্দাবাদ, UPPL জিন্দাবাদ, প্রমোদ বড়ো জিন্দাবাদ, প্রমোদ বড়ো জিন্দাবাদ। আমার বন্ধু সে বলছেন যে অরূপ কুমারদের বাড়ি কই, তার বাড়ি হলো ফকিরা গ্রাম। তাকে আপনারা কেউ কোনোদিন দেখছেন? জানেন সে এই পরিষদীয় নির্বাচনে ফকিরা গ্রামে ইলেকশন খেলছে, নির্বাচন খেলছে। সেই নির্বাচনে ফকিরা গ্রামের মানুষ, ফকিরা গ্রামের জনগণ, ফকিরা গ্রামের রাইজে তাকে ভোট দেয় নাই, বিপুল ভোটে তাকে পরাস্ত করছে। কেন করছে? সে ভালো মানুষ না, সে ভালো লোক না। যদি ভালো লোক হতো তাকে তো ভোট দিত। যার জন্য সে একজন সাম্প্রদায়িক লোক, সদাই সাম্প্রদায়িক কথা বলে। হিন্দু মুসলমান, বড় অনাবড়, হিন্দু বড়োর মধ্যে, খ্রিস্টান বড়োর মধ্যে এই ধরনের সংঘাত লাগানি, কাজিয়া লাগাই না, কেসাল লাগাই না, এই হলো তার কাজ। কিন্তু সে খুব ঘনিষ্ঠ তার BPF দলের মুরব্বী সম্মানীয় হাগ্রামা মহিলা স্যারের অতি ঘনিষ্ঠ। আর আসামের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ, যার জন্য তাকে তারা বিজনিতে প্রক্ষেপ করছে যে বিজনির রাইস, কিন্তু জানে না যে বিজনির রাইস অরূপ কুমার দেখে কোনোদিনও মাইনা নিবে না। তারা বাহিরা মানুষ, বহিরাগত মানুষকে কোনোদিনও তারা ভোট দিবে না। এই নির্বাচনটা আপনারা একদম সহজভাবে নিয়েন না। সহজভাবে এই জন্য নিয়েন না যে ভোট আছে গো, কায় MLA হয়, কায় মানে MLA হয়, আমাকে কি দিব, ভোটটা দিয়ে দিব, কায় হয় হবো বলে বাদ দে। আপনার প্রত্যেকজন মানুষের একটা ভোট বহুত গুরুত্বপূর্ণ, মূল্যবান ভোট কেন বলে? একটা ভোটে একজন MLA হবো, একটা ভোটে একজন হাইরা যাবো, একটা ভোটের ব্যবধানে হইতে পারে সেটা। যার জন্য আপনারা মাথার সাথে খালি মন দিয়া আবেগ দিয়ে চলবেন না, বিবেকের সাথে আপনারা সমঝোতা করবেন, বোঝা পরামর্শ করবেন, নিজেকে বুঝবেন যে আমি কি করতেছি। আমি এই 9 তারিখে, আগন্তুক যে 9 তারিখ, এই 9 এপ্রিল তারিখে আমাদের ভোট বা আমার ভোট আমি কাকে দিব, আমার পরিবারের ভোট কাকে দিব, আমার আত্মীয় স্বজন, আমার আশপাশে থাকা আমি যে বন্ধু বান্ধবের সাথে চলি তাদেরকে বইলে এই ভোটটা কোথায় দেওয়া যাবে বা আমি আমার ভোটটা কই দিব, এই চিন্তাটা সুস্থভাবে আপনারা করবেন। যদি এইবার কিবা কারণে বিজেপির প্রার্থী অরূপ কুমার দে যেতে, এইবার কিন্তু আসামের যে উচ্ছেদ দেখছেন, BTC-তে কিন্তু উচ্ছেদ বাদ যাবে না। BTC-তে কিন্তু উচ্ছেদ বাদ যাবে না। এই এরিয়াতে খাসমাটি আছে না নাই গো? ফরেস্ট আছে না নাই? PGR আছে না নাই দাদা? আছে। উচ্ছেদ কিন্তু 100% হবে, উচ্ছেদ হবে। যার জন্য এই কথাগুলো নিজের অস্তিত্ব, নিজের সুরক্ষার জন্য চিন্তা চর্চা করে আগন্তুক 9 তারিখে আপনারা এরকম একজন মানুষকে ভোট দিবেন, যাকে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো। বিগত 5টা বছর 2020 সালে যখন UPPL দল ক্ষমতায় আসছিল, যখন UPPL দলের মুরব্বী
ইউপিপিএল দলের কেন্দ্রীয় সমিতির সম্মানীয় সভাপতি প্রমোদ বড় সাহেব যখন এই বিটিআরের বিটিসির ক্ষমতার গাড়ি দখল করছিল, তারপরে থেকে এই 5টা বছরে বিটিসির কোনো ধরনের কিন্তু হুলস্থুল, কোনো ধরনের দাঙ্গা, কোনো ধরনের কাইজা, কোনো একটা মানুষের হত্যা, কোনো একটা মানুষের ঘর বাড়ি জ্বলছিল গো? সেই সারা বিটিসির সাথে সাথে সারা আসাম না, অল ওভার ইন্ডিয়াতে তার একটা নাম হয়েছে, সে একটা স্বীকৃতি লাভ করছেন, সেইটা হলো শান্তির নায়ক হিসাবে সে স্বীকৃতি লাভ করেছেন প্রমোদ বড় সাহেব। তো তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা সবাই যদি এখানে যদি কমল সিং নার্জারি হারে, এই বড় ভাইদের কি অসুবিধা হবো নাকি গো? এই আমাদের অ্যাসামিস রাজবংশী ভাইদের কি অসুবিধা হবো? কার হবো? মুসলমানের হবো। ওই জন্য আমরা এত লাফাইয়া করি না, লাফালাফি এত করার দরকার নাই। খুব সুস্থভাবে, খুব ভালোভাবে ভাইবা চিন্তায় ভোটটা আমরা এই 9 তারিখে আমরা দিব। কেন দিব? আমাদের শান্তির জন্যে, আমাদের নিজের সুরক্ষার জন্যে আমরা দিব। কেন দিব? আমরা এই সামনে 9 তারিখে যে ভোট, মহামূল্যবান ভোট আমরা দিব। ইউপিপিএল দলের যে মনোনীত প্রার্থী সম্মানীয় কমল সিং নার্জারি সাহেব, তার প্রতীক হলো ট্র্যাক্টরের চিহ্ন। ট্র্যাক্টরের চিহ্নতে আপনারা সবারই মহামূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।